প্রথমত আজকে আমাকে যেভাবে দেখতেছেন, যেভাবে ইজিলি চলতেছি, আমি এরকম 10 দিন আগেও এরকম চলতে পারতাম না, এরকম কথা বলতে পারতাম না। আমার কথা এটা আজকে আসতো, 80% ডাক্তার বলে অপারেশন করতে হবে, তোমরা অপারেশন করতে হবে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম একবার এই ফাঁকে, এবং সেখানেও 2-3 জন বিজ্ঞ ডাক্তার ওরা বলছে অপারেশন করতে হবে। এখানে আসার আগ পর্যন্ত আমি কিন্তু হাঁটাহাঁটি করতে পারতাম না। আমি এখন ইনশাআল্লাহ অপারেশন ভালো আছি। আশা করা যায় এখান থেকে আমি এই যে শিক্ষাটা নিয়ে যেতে পারলাম, যে আমি আরও একটু যদি আমার পার্সোনাল লাইফ ভালো করে চলি, যেটা বাস্তব কথা যেটা, হ্যাঁ, তাহলে আমি আরও লং টাইম এই অপারেশন ছাড়া থাকতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা আরেকজন রুগী আজকে কথা বলবো। রুগী নিয়ে আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেন বাংলাদেশের। উনি উত্তরাতে বসবাস করেন এবং অন্যান্য ডায়াবেটিস ও প্রেশারজনিত সমস্যা আগে থেকে ভুগছিলেন, কিন্তু আমাদের কাছে যে ওনার ডায়াগনোসিসটা আছে সেটা হচ্ছে PLID L4-5S1 উইথ স্পন্ডাইলোসিস উইথ PCIDC 5-6-7 উইথ আর্থ্রাইটিক চেঞ্জেস বোথ হিপ, মানে হিপ জয়েন্ট দুটোটা ক্ষয় হয়েছে, উইথ অস্টিও আর্থ্রাইটিস বোথ হিপ, মানে দুই হাঁটু ক্ষয়, এবং কোলেস্টেরল বেশি এবং প্রেশার ডায়াবেটিস তো বলছে আগেরই প্রবলেম। তো এই রুগী আমার কাছে সকল পেপারস আছে, এখানে MRI আছে এবং মাল্টিপল লেভেল ডিস্ক প্রোলাপস। এই বয়সে বুঝিনি ডিস্ক প্রোলাপস মানে হওয়া মানে খুবই কঠিন অবস্থা হয়ে যায় ভিতরে। তা আমরা ওনার ব্যাপারে কথা বলি। জি, আপনি আপনার পরিচয় দিবেন, আপনার নাম, কোথায় কি করেন। প্রথমত আজকে আমাকে যেভাবে দেখতেছেন, যেভাবে ইজিলি চলতেছি, আমি এরকম 10 দিন আগেও এরকম চলতে পারতাম না, এরকম কথা বলতে পারতাম না। আমার কথা এটা আজকে আসতো। আচ্ছা, আমি বাসায় অবস্থা থাকে, আবার অন্য জায়গায় ট্রিটমেন্ট নিছি, অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি আমি এটাকে দূর করার জন্য। এই রোগটা আমার 20 বছর আগে থেকে শুরু হয়েছে। আমি একটা জব করতাম, যে জবটা চেয়ারে বসে সবসময় করতে, ডেস্ক জব খুবই খারাপ জব। হ্যাঁ, এবং এটা অনবরত আমি টেক্সটাইল কলেজের প্রিন্সিপাল ছিলাম বয়ে থাকতে 19 বছর। এখন বসা কাজ ছিল বেশি, এতে করে আস্তে আস্তে আমি কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছিলাম। এরপরে নিশ্চিত হয়ে যাওয়ার পরে আমি 15 বছর যাবৎ এই চিকিৎসার জন্য ঘুরতেছি, এবং ডাক্তার 80% ডাক্তার বলে অপারেশন করতে হবে, তোমরা অপারেশন করতে হবে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম একবার এই ফাঁকে আমার কোর্স নেওয়া, সরকারি কোর্স নেওয়া, এবং সেখানেও আমি কয়েকটা ডাক্তারকে দেখাইছি ওই সুযোগে, 6 মাস ছিলাম আর কি ওই সুযোগে, এবং সেখানেও 2-3 জন বিজ্ঞ ডাক্তার ওরা বলছে অপারেশন করতে হবে। কিন্তু কিছু কিছু ডাক্তার আছে তারা বলছে যদি না অপারেশন না কইরা, যদি আপনি কোনো রকমে নিয়মকানুন মাইনা সামথিং ওষুধপত্র খাইয়া এবং চলাফেরা ঠিকঠাক রাখিয়া যদি আপনি লাইফ অ্যাভেল করতে পারেন, এটি চিন্তা করেন, বহুদিন টিকবেন। তেমন আজকে এসে দেখতেছি যে হ্যাঁ, এই কথাগুলো সত্য। ইয়েস, যে আমি এটা অপারেশন না করে আমি বিভিন্ন নিয়মকানুন পাইলে আমি এই পর্যন্ত চলে আসছি, এবং এখানে আসার আগ পর্যন্ত আমি কিন্তু হাঁটাহাঁটি করতে পারতাম না। এখানে আরও ওই জিনিসগুলো আমি বাস্তবে পেয়েছি। ওনারা আমাকে প্রায় 10 দিন মতো সেবা দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে রাত দিন, এবং এখানে আমার ওই জিনিসগুলো প্র্যাকটিক্যাল বুঝাই দিছে, যেগুলো ওই ডাক্তারগুলো বলছিল অপারেশন ছাড়া কেমনি ভালো হতে চান। আমি এখন ইনশাআল্লাহ অপারেশন ছাড়া ভালো আছি। আশা করা যায় এখান থেকে আমি এই যে শিক্ষাটা নিয়ে যেতে পারলাম, যে আমি আরও একটু যদি আমার পার্সোনাল লাইফ ভালো করে চলি, যেটা বাস্তব কথা যেটা, হ্যাঁ, তাহলে আমি আরও লং টাইম এই অপারেশন ছাড়া থাকতে পারবো। আমি এই প্রতিষ্ঠান থেকে আমি এই শিক্ষাটা নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এটা আমরা ওনার মাধ্যমে এই যে রুগী যে কথাটা বলছে, এইটা যে রুগীর উপলব্ধি, এর মূল কারণটা হচ্ছে উনি এটাকে মনে প্রাণে ধারণ করছে এবং এটা নিয়ে উনি জ্ঞান অর্জন করছে, এবং সেটা উনি একজন শিক্ষক মানুষ এবং সেটাকে বুঝাইতে পারছে। অনেকে বুঝতেই চায় না,
অনেকে বুঝতেই চায় না, অনেকে মনে করে ডাক্তার মনে হয় ঈশ্বর, ডাক্তার আইবো আর ডাক্তারের কাছে 2টা ফু দিব আর ভালো হয়ে যাবো, আবার ডাক্তার ফু দিতে থাকবো, মানে এখানে বসে ফু দিব আর বাড়িতে রুগী ভালো থাকবো। তো এই যে একটা মানে অবৈজ্ঞানিক এবং অনইসলামিক চিন্তা ভাবনা, এইখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। রুগী নিজে সব বুঝছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, এটা হাউ টু কোপ, কিভাবে চলা যায়, কিভাবে করলে ভালো থাকবে, এগুলো মেনে চলতে হবে। এবং উনি কিন্তু খুব সুন্দরভাবে আমার চেয়ে ভালো করে বুঝাই দিছে। আমার মনে হয় এটা ওনার এই কথাগুলা প্রতিটা পিএলআইডি বলেন বা যে কোনো রুগীর ক্ষেত্রে প্রযোজ্য, এবং আপনারা ওনার কথাগুলা মেনে চলবেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। না আর যদি না মানেন, ডাক্তার তো আপনার বাড়ির পিছনে পিছনে গিয়ে ঘুরতে পারবো না, ডাক্তার আপনার পিছনে সারাদিন বসে থাকতে পারবে না, ঠিক না? এটা সম্ভব না, এটা আপনারা বুঝেন। সো নিজে উপলব্ধি করবেন, নিজে বুঝবেন যে কিভাবে কেন রোগ হয়, কিভাবে ভালো থাকা যায়। এবং উনি যে কথাটা বলছে আগের ডাক্তাররা কি বলছে সেটার সাথে উনি মিলে ফেলছে আমাদের এই ডিপিআরসিতে চিকিৎসা নিয়ে। আপনি আজকে কতদিন এখানে? আমি 10 দিন 10-12 দিন, 10 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এবং উনি দেখেন অনেক বয়স্ক মানুষ, এবং এই যে আমাদের কাছে ওনার যে এমআরআই ছবি, অনেকগুলো লেভেলের পিএলআইডি, এটা যে অপারেশন ভালো সার্জন যদি করেও কতটুকু রেজাল্ট আসবে এটা আসলে ডাউট। তো এটা আবার টেকনোলজির ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো আমার তো পিএলআইডি নিয়ে প্রচুর পাবলিকেশন আছে ইন্টারন্যাশনাল জার্নালে, ওগুলো দেখে নেবেন। আমার ইউটিউব ফেসবুকে আমি দিয়ে রাখছি পাবলিকেশনগুলো, ওগুলো স্টাডি করবেন। এবং ওয়ার্ল্ডে রিনাউন্ড জার্নালে এইগুলো পাবলিকেশন আছে, কারণ আমাদের কাছে আমার দৃষ্টিতে জি মানে এই রোগ আসলে কারোর অপারেশনে যাওয়া উচিত নয়। আমি যা দেখি যে কয়েকজনকে একবার অপারেশন করেছে, দ্বিতীয়বার আবার যাওয়া লাগছে, তৃতীয়বার আবার যাওয়া লাগছে, কেউ ইন্ডিয়া কেউ বাংলাদেশের বিশেষজ্ঞদের কাছে। আমি নিজে অবজার্ভ করছি গিয়ে গিয়ে, যেহেতু আমি এই অসুস্থ ছিলাম, বিভিন্নভাবে এ করে থেরাপি দিয়া অন্যান্য কাজ করে আজকে আমাদের প্রতিষ্ঠানে যে জিনিসগুলো আমাকে এভেল করছে, এর মাধ্যমে কিন্তু আমি আমার টিকে ছিলাম। আশা করি যে এটা করে ভর করে আমি আরও কিছুদিন আমি বাড়িতে মেনটেন করে এক্সারসাইজ করে থাকতে পারবো, এবং আমি আবার এখানে আবার যাতে ভালো 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 হওয়ার জন্য, আরো বেশি ভালো হওয়ার জন্য আমি যেন হয়তো আবার আসতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ জান আর না আনে, এটা হচ্ছে কথা। আমাদের ফলো অফে আসবেন, কিন্তু আর একেবারে ভর্তি হওয়ার দরকার যেন না হয়, এটা আমরা দোয়া করি। আল্লাহ যেন আপনি গিয়ে যেন রান হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দর্শক ওনার জন্য দোয়া করবেন যেন উনি আজীবন যতদিন আল্লাহ পাক হায়াত দিয়েছে সুস্থ থাকেন এবং অন্যের উপরে নির্ভরশীল না হয়ে পারেন। আমাদের মূল মটো হচ্ছে আমাদের যে এমডিটি অ্যাপ্রোচ, মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, ডিপিআরসিতে আমরা কাজ করি, এবং আমাদের থিম হচ্ছে রিহ্যাব, পুনর্বাসন। মানে আমরা কোনো মানুষকে ঘরে ফেলে রাখতে চাই না, সে যেন নিজের কাজ নিজে করতে পারে, নিজের নামাজ নিজে ঠিকমতো পড়তে পারে, নিজের না খাবার নিজে খাইতে পারে, আরেকজনের ঘাড়ে বসে থাকতে না হয়, ফিজিক্যালি সে যেন চলাফেরা করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।